মহেশপুর নামক এক গ্রামে মিনা ও রিনা দুই বান্ধবী বসবাস করত। তাদের মধ্যে অনেক মিল ছিল, কিন্তু মিনা অনেক গরিব পরিবারের মেয়ে। মিনার বাবা অনেক আগেই মারা যায়, আর এরপর থেকে সংসার চালানোর জন্য মিনার মাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। মিনার মা অনেক পরিশ্রমী ছিল। সে অন্যের বাড়িতে কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে সারা দিন বসে সেলাইয়ের কাজ করার চেষ্টা করত, কিন্তু তার কাছে তেমন কোনো অর্ডার আসতো না। অপরদিকে রিনা অনেক বড়লোক পরিবারের মেয়ে ছিল। তার বাবা ও মা দুজনেই ব্যবসার কাজে সব সময় নিয়োজিত থাকতো, তাই তো তারা রিনাকে একটু সময় দিতে পারতো না। অনেকটাই সময় মিনার সাথে পার করত, আর এভাবেই তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। দেখতে দেখতে দুজনের বিয়েও একই সাথে ঠিক হয়ে যায়। দুজনের বিয়ে পরপর হবে, তাই তো তারা অনেক আনন্দিত ছিল। কিন্তু মিনার মন অনেকটা খারাপ ছিল। তার মা হতদরিদ্র হওয়ার কারণে তাকে বিয়ের কোনো কিছুই কিনে দিতে পারছিল না, তাই তো রিনার অনেক মন খারাপ হয়। রিনা এসে মিনাকে বলে, আরে মিনা, তুই এত চিন্তা করছিস কেন? আমি তোর বন্ধু না? আমি কি তোকে বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা কিনে দিতে পারি না? আর আমার বাবার কি কোনো টাকা পয়সার অভাব আছে? আমি নিজেই কেমন গহনা আর ব্রাইডাল লেহেঙ্গা পরবো বুঝে উঠতে পারছি না। এমনিতেও আমার মা বাবা আমাকে একটু সময় দিতে পারছে না। তুই চল, আমরা দুজন একসাথে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা ও যাবতীয় জিনিসপাতি কিনবো। না না, আমি এটা কিছুতেই করতে পারবো না, কারণ আমার মা আমাকে যেটা দিবে আমি সেটা পরেই বিবাহ করব। আর তুই তোর বিয়ের জন্য কেনাকাটা করবি, এটা ভালো কথা। আমি তোর সাথে যেতে পারি, শুধুমাত্র একটি শর্তে, তুই আমাকে কিছুই কিনে দিতে পারবি না। আমি যত দেখি তত অবাক হয়ে যাই। তুই কেন এমন করিস আমি কিছুই বুঝি না। আচ্ছা চল, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তোকে কিছুই কিনে দেব না। এবার তো চল। তো আমার মনে হয় বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কেনাকাটাটা তোর মা বাবার সাথেই করা উচিত, কারণ এর মধ্যে শুধু কেনাকাটাই নয়, বরং মা বাবার ভালোবাসাও জড়িয়ে থাকে। আমি হলাম তোর বন্ধু, আমাকে নিয়ে তুই কেন এত বড় একটা কাজ করতে যাবি বল? আমি অত কিছু বুঝি না। মা বাবা বলেছে আমারটা আমি কিনে নেব, আর তারা আমাকে অনেক টাকাও দিয়েছে। এখানে আবার তুই আমাকে এসব বোঝাতে আসিস না, কারণ আমি এগুলো আমার মা বাবাকে বোঝাতে পারি না। তারা অনেক ব্যস্ত থাকে, আমাকে একটু সময় দেয় না। ছোট থেকেই আমি এগুলো থেকে বঞ্চিত, এখন আর এগুলো বলে কোনো লাভ নেই। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর তারা দুই বান্ধবী শপিং এ চলে যায়। সেখানে গিয়ে রিনার নজর পড়ে একটা সুন্দর ব্রাইডাল সোনার লেহেঙ্গার ওপর, যেটা দেখে রিনা মিনাকে বলে, এক মিনা, এটা দেখতে কতটা ইউনিক আর সুন্দর। এই লেহেঙ্গাটিতেই আমি আমার বিয়ের দিন পরতে চাই। তোর এটা কেমন লেগেছে? আমায় সত্যি কথা বলবি কিন্তু। দেখ, আমি তোকে কখনোই মিথ্যা কথা বলি না, আর আজও বলবো না। এই লেহেঙ্গাটি আমার একটু পছন্দ হয়নি, আর এই লেহেঙ্গাটির অনেক দামও হবে। এত দামি লেহেঙ্গা পরার কি দরকার? তা মাত্র শুধু একদিনের জন্য এই লেহেঙ্গাটির টাকা দিয়ে অনেক অসহায় মেয়ের বিয়ে হয়ে যাবে। তুই এটা একবার ভেবে দেখেছিস? তাই আমি বলি তুই অন্য কোনো লেহেঙ্গা নে, যেটা দামটাও কম হবে আর দেখতেও সুন্দর হবে। আমি জানতাম তুই এমনটাই বলবি। হা হা হা, তোর চিন্তা ভাবনা দেখলে আমার খুব হাসি পায়। এত কিছু ভাবার সময় আছে আমার? আমার বিয়েতে কত বড় বড় লোক আসবে, তারা কি ভাববে বলতো? আমি যদি এমন একটা লেহেঙ্গা না পরি, তাহলে ওইখানে শোভাই পাবে না। আমাকে দেখতে পরীর মতো লাগবে রে এই লেহেঙ্গাটি যদি আমি একবার পরি। এখন চল, এই লেহেঙ্গাটি আমি নিব। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও। পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। এরপরই না সেই লেহেঙ্গাটি কিনে বাড়িতে চলে যায়, আর মিনা তার বাড়িতে চলে আসে। এদিকে ঘরে ঢুকতে মিনার মা মিনাকে বলে, মিনা, এতক্ষণ কোথায় ছিলি? আমি তোর জন্য কতটা চিন্তা করছিলাম। ঘরে ফিরেই তোকে না দেখে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তুই মিনার সাথে শপিং এ গিয়েছিস। আচ্ছা, অন্যের বিয়ে শপিং করলে চলবে? এদিকে যে একে একে তোর বিয়ের দিন চলে আসছে, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? রিনার বিয়ের আগেই তো তোর বিয়ে, আর তোকেই বা কি বলবো? আমি তোর এমনই হতভাগা মা যে তোকে এখনো বিয়ের কোনো কিছু কিনে দিতে পারলাম না। এতটুকু বলে
মিনার মা কাঁদতে থাকে। এটা দেখে মিনা খুব মন খারাপ করে। এরপর মিনার মা তাদের বাড়ির আঙিনায় ঘাসগুলোর গায়ে পানি ছেটাতে থাকে। তখনই সে দেখে ঘাসগুলো অনেকটা চকচক করছে, এমন চকচক করছে যে মনে হচ্ছে ওইখানে কোনো হীরা পড়েছে। এমন দৃশ্য দেখে মিনার মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে সেইখান থেকে চকচক করতে থাকা ঘাসগুলোকে তুলে তার বাড়িতে নিয়ে যায় আর ঘরে এনে সেগুলো দিয়ে বেনি করে করে খুবই সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করে ফেলে। তুমি এটা কি বানিয়েছো? এমন সুন্দর লেহেঙ্গা আমি এর আগে কখনোই দেখিনি। এটা তুমি কিভাবে বানালে মা? এটাও কি সম্ভব? আরে এটার পেছনে অনেক বড় কাহিনী আছে। আমি যে অনেক ভালোবাসা আর মায়া মমতা দিয়ে এই লেহেঙ্গাটি বানিয়েছি, তাই তো এর মূল্য অনেক বেশি। যেখানে মায়ের ভালোবাসা থাকে সেইখানে তো মূল্যটা বেড়েই যাবে, তাই না? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমি এই লেহেঙ্গাটি পরেই এর পিড়িতে বসবো। এটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর মিনা রিনার আগেই বিয়ের পিড়িতে বসে আর তার বিয়ের দিন সবাই সেখানে উপস্থিত থাকে। গ্রামবাসী ও রিনা বিয়ের এত সুন্দর ইউনিক লেহেঙ্গা দেখে অনেক অবাক হয়ে যায়। সবার নজর কাটতে থাকে মিনার ওই লেহেঙ্গাটি। মিনা এত সুন্দর লেহেঙ্গা কোথায় পেল? আমাকে তো সোনার লেহেঙ্গাতেও এতটা মানাতো না। ওকে তো একদম পরীর মতো দেখাচ্ছে। এত টাকা দিয়েও আমি এত সুন্দর লেহেঙ্গা কখনোই পেতাম না। মিনা সবসময় আমাকে বলতো মা বাবার ভালোবাসা থেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, আর মা বাবার ভালোবাসার সাথে থাকলে কখনোই কোনো কিছু পিছিয়ে থাকে না। আজকে ওর কথার মূল্যটা আমি বুঝতে পারলাম। এইসব কথা ভেবে রিনা মন খারাপ করতে থাকে। এদিকে মিনার বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হয়ে যায়। মিনা শ্বশুর বাড়িতে যেয়ে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে। এদিকে মিনার মায়ের লেহেঙ্গা বানানোর সুনাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এই খবর অনেক দূর দূর প্রান্তে চলে যায় আর সবাই অনেক দূর দূর প্রান্ত থেকে এসে মিনার মায়ের থেকে ব্রাইডাল লেহেঙ্গা বানাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। ধন্যবাদ। আজ বোনের গোলাপ ফুলের লেহেঙ্গা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের অনেক মজার একটা গল্প শোনাবো। আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ফিরোজপুর গ্রামে কমলা নামের এক দর্জি মহিলা বাস করত। তার 5টি মেয়ে ছিল: সুবর্ণা, সুরমা, মিনা, টিয়া ও রিয়া। কমলা তার 5 মেয়ের লালন পালনের জন্য সারা দিন রাত সেলাই কাজ করত, আর এই থেকে যেই অর্থ পেত তা দিয়েই তার 5 মেয়ের পড়াশোনা চালাতো। একদিন পাশের গ্রামের এক মহিলা কমলার বাড়িতে আসে আর বাইরে দাঁড়িয়ে কমলাকে ডাকতে থাকে। কমলা, ও কমলা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাবি, আমি বাড়িতেই আছি, আপনি ভিতরে আসুন। বোন, গত সপ্তাহে তোমাকে যেই জামাটা দিয়ে গিয়েছিলাম ওটা কি সেলাই করেছো? আমার মেয়েটার কিন্তু কালই জন্মদিন। আগের ড্রেসটার কি করেছে ওই ভালো জানে। জামাটা ধরতে না ধরতেই ছিঁড়ে গেল। এখন তো আর মেয়েকে জন্মদিনে পুরান জামা পরাতে পারি না, তাই না? তাই তো তোমার কাছে ওই দিন এত তাড়াহুড়া করে কাপড় কিনে দিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, তোমার কি জামাটা বানানো হয়েছে? হ্যাঁ, আমি জামাটা বানিয়ে ফেলেছি। আমি তো জামাটা খুব ভালোভাবে সেলাই করেছি, এখন একটু সাবধানে পরলেই হবে। আর বলো না, মেয়েটাকে নিয়ে আর পারি না। যা পায় তা নিয়েই তাড়াহুড়া করে। তাড়াহুড়া করতে গিয়ে আগের জামাটা ছিঁড়েই ফেলেছে। এখন দেখি এই জামাটার অবস্থা কি করে। এমনিতে তোমার হাতের কাজ যা ভালো, আমি নিশ্চিত 5 বছরেও কিছু হবে না। তোমার উপর আমাদের গ্রামের সবার খুব ভরসা আছে।
তবে তোমাকে দেখলে ভারী কষ্ট হয় বোন। স্বামীটা অকালে মারা গেল, এখন এই 5 মেয়েকে নিয়ে কত কষ্টেই না তুমি দিন কাটাচ্ছ। আহারে, শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। এই গ্রামে তুমি তোমার সেলাইয়ের ভালো মূল্য পাবে না। তুমি বরং শহরে চলে যাও, সেখানে সেলাই করার কাজের অনেক ডিমান্ড। সেখানে গিয়ে তুমি কোনো দোকান দিলেই তুমি অনেক টাকা আয় করতে পারবে। এখনো সময় আছে, শহরে যাওয়ার চিন্তা করো। জি ভাবি, ভেবে দেখব কি করা যায়। কমলা সেলাই করে খুব অল্প টাকায় পেত। গ্রামের লোকেরা সেলাই করার জন্য তাকে এত বেশি টাকা দিত না। এমন সময় কমলার মেয়ে রিয়া কমলার কাছে আসে আর বলে, মা, সবার মায়েরাই তো তাদের মেয়েদের জন্মদিন পালন করে, তুমি আমাদের জন্মদিন পালন করো না কেন? সামনে তো আমারও জন্মদিন আসছে, তুমি আমার জন্মদিন পালন করবে না? মা, আমি কি আমার জন্মদিনে নতুন জামা পরবো না? কেন পরবে না মা, তুমি অবশ্যই নতুন জামা পরবে। আমি তোমার জন্য অনেক সুন্দর একটা জামা বানিয়ে দেব। তোমার জন্মদিন আসতে তো এখনো 7 দিন বাকি আছে, মানে আগামী বুধবারে তোমার জন্মদিন। বুধবারের আগেই আমি তোমাকে অনেক সুন্দর একটা জন্মদিনের জামা বানিয়ে দেব। ইয়ে, আম্মু তুমি অনেক ভালো। কি মজা, কত মজা হবে, আমরা 5 বোনই নতুন জামা পরবো, কেক কাটবো, হি 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 হি। মা, শুধু আমাকে না, তুমি আমাদের 5 বোনকেই নতুন জামা বানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, বানিয়ে দেব। কমলা মেয়েদের মন রক্ষা করতে বলেই দেয় 5 বোনকে নতুন জামা বানিয়ে দেবে। কিন্তু সে জানতো তার আয় কতটুকু, তাই সে এই বিষয়টা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ সে সেলাই করে যেই টাকা পায় তা দিয়ে তো 2 বেলার খাবার জোগাড় করতেই কষ্ট হয়ে যায়, সেখানে নতুন জামা তো বিলাসিতা। তবুও সে একটি শপিং মলে যায় কাপড়ের দাম জিজ্ঞেস করার জন্য। আপা, এই কাপড়গুলোর গজ কত করে? প্রতি গজ 150 টাকা। এ কি, জিনিসপত্রের এত দাম? আমার কাছে তো এত টাকা নেই। আমার 5 মেয়েকে 5টা নতুন জামা বানিয়ে দিতে কম করে হলেও 20 গজ কাপড় লাগবে। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? এই ভেবে কমলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে চলে আসে। এমন সময় সে মাটিতে একটা গাছ পড়ে থাকতে দেখে। আরে, এই গাছটা এখানে কে ফেলে রেখে গিয়েছে? তার উপর গাছটা প্রায় মৃত অবস্থায় রয়েছে। যাই, এটা আমি বাড়ি নিয়ে যাই আর একটু যত্ন করি। তারপর কমলা সেই গাছটা উঠিয়ে নিয়ে বাড়ি ফিরে যায় আর তার বাড়ির উঠোনে লাগায়। কি গাছ কে জানে, গাছটাকে এভাবে না ফেলে দিলেও পারতো। এরা কি মানুষ নাকি অন্য কিছু? এইসব কথা বলে কমলা গাছে পানি দিতে থাকে। আস্তে আস্তে গাছটা অনেক বড় হয়ে ওঠে আর সেই গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটে। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। কমলা সেই গাছটার নিচে বসেই কান্না করতে থাকে আর বলতে থাকে, এ কি, বুধবার তো চলে এলো, কিন্তু আমি তো আমার মেয়েদের জন্য জামা কিনতেই পারলাম না। এখন আমি কি করব? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এখন আমি আমার মেয়েদেরকে কি জবাব দেব? ওরা তো আমার আশায় বসে আছে। আমি ওদের জন্য একটা জামার ব্যবস্থা করতেই পারলাম না। এখন আমি কি করব? আমি আমার মেয়েদের একটা ইচ্ছাও পূরণ করতে পারি না। আমি একটা ব্যর্থ মা। এমন সময় ওই গাছটা কথা বলতে শুরু করে। কমলা, তুমি কষ্ট পেও না, আমি একটা জাদুর গাছ। আমার এই ফুলগুলো জাদুর গোলাপ ফুল। এক জাদুকরনী আমাকে তার উঠোনে লাগিয়েছিল,
কিন্তু আমার দ্বারা তার কোনো লাভ হচ্ছে না দেখে আমাকে উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো, তাই এখন আমি তোমার সাহায্য করতে চাই। তুমি এক কাজ করো, তুমি আমার গাছের গোলাপ ফুলগুলো ছিঁড়ে এগুলো দিয়ে তোমার 5 মেয়ের জন্য 5টি গাউন বানিয়ে দাও। এইসব কি বলছো তুমি? তুমি জাদুর গোলাপ ফুলের গাছ, কিন্তু এখন আমি যদি এই ফুল দিয়ে জামা বানাই তাতেও বা কি লাভ হবে? কালই তো এই জামা নষ্ট হয়ে যাবে, তখন আমার মেয়েরা তো আরো বেশি কষ্ট পাবে। আরে না না, আমি তোমাকে একটু আগে কি বললাম, আমি হচ্ছে জাদুর গোলাপ ফুলের গাছ। আমার এই গোলাপ কখনোই নষ্ট হবে না, বরং আমার গাছের গোলাপ ফুলের জামা পরলে তোমার মেয়েদের মধ্যে জাদু শক্তি চলে আসবে, তখন তারা যা চাইবে তাই করতে পারবে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি একবার বানিয়েই দেখো। তারপর কমলা সেই গোলাপ ফুলের গাছ থেকে অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে নেয় আর সেগুলো দিয়ে 5টি সুন্দর গাউন তৈরি করে আর সেগুলো তার মেয়েদের পরায়। 5টি গাউন পেয়ে তার মেয়েরা অনেক খুশি হয়। মা, এগুলো তো অনেক সুন্দর হয়েছে। এগুলো তুমি বানিয়েছো? হ্যাঁ মা, এগুলো আমিই বানিয়েছি। মা, আজ আমি অনেক খুশি। ঠিক আছে মা, এখন তুমি বলো, জামা বাদে তুমি আর কি চাও? মা, আমি একটা দোতলা কেক চাই, আর সেটা কেটে আমার বোনদের সাথে ভাগাভাগি করে খেতে চাই। রিয়া এই কথা বলতেই তার সামনে একটি দোতলা কেক প্রকট হয়। আরে, এগুলো কি হচ্ছে মা? তখন কমলা তাদের সব ঘটনা খুলে বলে। তখন সুবর্ণা কমলাকে বলে, মা তুমি কি সত্যি বলছো? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি চাই এক্ষুনি আমাদের সবার খাওয়ার জন্য এখানে অনেকগুলো বিরিয়ানি, কোরমা, বার্গার, পিৎজা হাজির হোক। এই সব কথা বলতেই সেখানে সেই সকল খাবার প্রকট হয় আর এগুলো দেখে তার 5 মেয়ে অনেক খুশি হয় আর তারা দৌড়ে গিয়ে সেই গোলাপ ফুল গাছটাকে জড়িয়ে ধরে। 5 বোনের স্পর্শ পেতেই সেই গোলাপ ফুল গাছটা একটি পরীর রূপ ধারণ করে। তোমাদের অনেক ধন্যবাদ, আমি একটি অভিশপ্ত গোলাপ গাছ ছিলাম, তোমাদের স্পর্শেই আমি আবার পরীর রূপ ফিরে পেয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এখন আমি আমার পরী রাজ্যে ফিরে যেতে পারবো। ধন্যবাদ তোমাদের। আর যখনই তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখনই তোমরা আমাকে স্মরণ করো, আমি চলে আসব। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় আর কমলার 5 মেয়েকে উপহার স্বরূপ সেই 5টি গাউন দিয়ে যায়। এরপর থেকে কমলার 5 মেয়ে জাদু করে করে কমলার সব কষ্ট দূর করে দেয়। তারা অনেক বড় একটি বাড়ি কিনে ফেলে আর সেই বাড়িতেই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।